আজকে তো আমার মিনি কিচেনে ডিম পিঠার আয়োজন চলছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পরে আমার ডিম পিঠা খাইতে মন চাইছিল, তাই তো চলে আসলাম মিনি কিচেনে ডিম পিঠা বানাইতে। তো ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি, চলেন প্রথম থেকে। তো প্রথমে একটা ডো বানাইতে হবে। তো ডো বানাইতে বেশি কিছু লাগে না, তো একটু আটা নিয়ে নিলাম আর একটু চিনি। এরপরে অল্প অল্প পানি দিয়ে এটা ভালোভাবে গোলাই নিতে হবে, ও একটু লবণও দিছিলাম। তো এরপরে ভালোভাবে পারফেক্টভাবে গোলাই নিলাম। কিভাবে গোলাইছি এটা হয়তো আপনারা দেখতে পারছেন। তো এরপরে ডিম ভেজে নিচ্ছি, আর আমি আজকে 2টা পিঠা বানাবো, তাই 2টা ডিমই ভাজবো। তো প্রথমে একটা ভেজে নিচ্ছি। তো দেখেন ডিম ভাজার সময় আমার সাথে এটা কি হয়ে গেল। তো যাই হোক, তারপরেও কড়াইতে দিয়ে দিলাম, এরপরে ডিমটা ভেজে নিলাম। আর আমার কাছে তো এই পিঠাটা খেতে অনেক মজা লাগে, আর সময়ও লাগে না, খুবই তাড়াতাড়ি বানানো যায় আর অল্প জিনিস দিয়ে বানানো যায়। তাই জন্য আপনাদের সাথেও শেয়ার করতেছি। এই তো আরেকটা ডিমও দিয়ে দিলাম কড়াইতে, যেহেতু 2টা পিঠা বানাবো আপনাদের বলে দিছিলাম। তো কড়াইতে দিয়ে দিলাম। দেখেন এই ডিমটা কতটা পারফেক্টভাবে দিয়ে দিতে পারলাম। এই তো দিয়ে দিলাম। এরপরে দেখবেন আমার সাথে আরও ঘটনা ঘটে, আমার সাথে শুধু ঘটনা ঘটতেই থাকে। তো যখন উল্টাইতে গেলাম তখন দেখেন কী হয়ে গেলো, কড়াইতে লেগে গেল। তো যাই হোক, এরপরে কষ্ট করে ছাড়াই নিলাম। তো কড়াইতে দিক দিয়ে পড়েই যাচ্ছিলো, যাক পড়তে দিই নাই। তো এইভাবে এটাও সুন্দর করে ভেজে নিলাম। তো দেখেন 2টা ডিম ভাজা হয়ে গেল। এরপরে যেহেতু পিঠাটা ভাজবো, এই জন্য অনেক তেল দিয়ে দিলাম, একটু বেশি করে তেল দিলাম। এরপরে সেই ডোটার ভিতরে ডিম দিয়ে ভালোভাবে এই ডোটার সাথে ডিমটা মাখিয়ে এরপরে কড়াইতে দিয়ে দিলাম। এরপর ভালোভাবে ভেজে নিতে হবে, এক সাইড হয়ে গেলে আরেক সাইডও ভালোভাবে ভেজে নিতে হবে। এই তো এরপরে নামিয়ে নেব। আবার এই ডোটার ভিতরে দিয়ে আবারও ডোটা ভালোভাবে সেই পিঠাটার সাথে মাখিয়ে এরপরে আবার ভেজে নেব। যেহেতু এটা ডিম পিঠা, আর এটা যার যার ইচ্ছা মতো, যার মন চায় যে কয়বার দিতে ডোটার ভিতরে সেই কয়বারই দিতে পারবেন। তো আমি এটা 2বার দিব, বেশি দিব না। তো এটাও ভালোভাবে ভেজে নিলাম। এরপরে সেই আরেকটা ডিম ছিল, সেই পিঠাটায় ভালোভাবে ডো মাখিয়ে তো দিয়ে দিলাম। এটা আমি 3বার দিব। আর এই ডিমটাও আমার পিঠাটাও আমার খুব সুন্দর হয়েছে। তো একবার ভেজে নিয়ে আবারও দিয়ে দিলাম। তো এইভাবে করে 3বার দিয়ে দিলাম। এরপরে ভালোভাবে ভেজে নামিয়ে নিলাম। তো কেমন হয়েছে সবাই বলবেন। এরপরে সুন্দর করে কেটে তারপরে তো পরিবেশন করতে হবে, তাই না? তো প্রথমে আমি একটা ছুরি দিয়ে ভালোভাবে কেটে নিচ্ছিলাম, আর কেকের মতন এটা কাটবো যাতে পরিবেশনটা করতেও সুন্দর হয়। তো এই তো ভালোভাবে কেটে নিলাম, তারপর একটা প্লেটে করে পরিবেশন